আসসালামাইকুম, কি অবস্থা তোমাদের সবার? আজকে আমরা আয়তলেখ, বহুভুজ এবং অজীব রেখা কিভাবে আঁকতে হয় সেটা শিখব। ওকে, দেখো, প্রথম হচ্ছে আয়তলেখ অঙ্কন। হ্যাঁ, তো আয়তলেখ অঙ্কনে যদি আমরা আসি, আমাদের লাগবে একটা বিচ্ছিন্ন শ্রেণী, যেটা অলরেডি কোয়েশ্চেনে দেওয়া থাকে, সেটাকে আমরা অবিচ্ছিন্ন করে নিব। এখানে ভালো করে দেখো, এখানে আছে 40, কিন্তু এখানে আছে 41। তাহলে ওরা কিন্তু বিচ্ছিন্ন, মানে ওদের মানটা সেম না। তো অবিচ্ছিন্ন করার নিয়মটা খুবই সোজা। আমরা জাস্ট যেটা করব সেটা হচ্ছে, আমরা এখানে 31 থেকে 0.5 বাদ দিব। আমরা যদি 31 থেকে 0.5 বাদ দিই, এটা হয়ে যাবে 30.5, আর ওর সাথে 0.5 যোগ করব, তাহলে এটা হয়ে যাবে 40.5। ওর থেকে যদি আমরা 0.5 বাদ দিই, এটা হবে 40.5, ওর সাথে 0.5 যোগ করলে হবে 50.5। ওর থেকে 0.5 বাদ দিলে হবে 50.5, আর ওর সাথে 0.5 যোগ করলে হবে 60.5। 61 থেকে 0.5 বাদ দিলে হবে 60.5, 70-এর সাথে যোগ করলে হবে 70.5। একই রকমভাবে বাকিগুলো আমি করে ফেলতেছি। ওকে, আমাদের সব করা শেষ। একটু ভালো করে দেখো, 40.5-এর সাথে 40.5, অর্থাৎ কোণাটা কি আছে, এই কর্নারটা মিল আছে। যদি এরকম মিল থাকে তাহলে আমরা বুঝবো এটা হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণী। তাহলে এই ধরনের অঙ্কে প্রথমে আমাদেরকে অবিচ্ছিন্ন শ্রেণী করে নিতে হবে। অবিচ্ছিন্ন শ্রেণী করে নেওয়ার পর এবার দেখো, আমরা শ্রেণী মধ্যমান বসাবো। শ্রেণী মধ্যমান আমি এর আগেও শিখেছিলাম, সেটা হচ্ছে তোমার উচ্চ নিম্ন সীমা আর উচ্চ সীমা যোগ করে 2 দিয়ে ভাগ, অর্থাৎ 31 আর 40-কে যোগ করে, এই যে 31 আর 40 ওদেরকে যোগ করে আমরা 2 দিয়ে ভাগ করে যেটা পাবো, আমাদের আসে 35.5। তা আমরা এখানে 35.5, এটা এখন শ্রেণী মধ্যমান অবশ্য আয়তে লেখাতে লাগে না, মানে এটা তোমরা ইউজ না করলেও চলবে, তাও আমি লিখে দিচ্ছি। এটা বহুভুজে লাগতে পারে, এটা আয়ত লেখাতে লাগে না। এখন আমরা একটা ছক কাগজ নিব। ছক কাগজ নিয়ে আমরা 2টা অক্ষ আঁকবো। ভালো করে দেখো, একটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের সেই এক্স অক্ষটা, এটা হচ্ছে এক্স অক্ষ, আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। আমরা দুইটা অক্ষ আঁকলাম, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তো 2টা অক্ষ যদি আমরা আঁকি, একটা হচ্ছে এক্স অক্ষ আর একটা হচ্ছে ওয়াই অক্ষ। তো এক্স অক্ষ বরাবর আমরা বসাবো শ্রেণী, এক্স অক্ষ বরাবর আমরা শ্রেণী বসাবো, আর ওয়াই অক্ষ বরাবর আমরা বসাবো গণসংখ্যা বসাবো। তো গণসংখ্যা যদি আমরা ওয়াই অক্ষ বরাবর বসাই আর এখানে যদি শ্রেণী বসাই, একটু ভালো করে দেখো আমরা মানগুলো কিভাবে বসাতে পারি। আমরা এখানে শ্রেণী হচ্ছে 30.5 থেকে 100.5 পর্যন্ত, আর 10 করে। তো এখানে তো 10 আমরা নিতে পারবো না, আমরা এই অংশটা কেটে দিব। আমরা এখানে লিখব 30.5, এটাতে লিখব 40.5, এখানে লিখব 50.5, তারপর এখানে লিখব 60.5, এখানে লিখব 70.5, এখানে লিখব 80.5, 90.5 এবং সর্বশেষ 100.5, এই যে এটা। ঠিক আছে, তাহলে আমরা শ্রেণী বরাবর এখন আমরা গণসংখ্যাটা আঁকবো। তো ভালো করে দেখো, এখানে আমাদের এই যে 30 থেকে 40 পর্যন্ত আমাদের গণসংখ্যা হচ্ছে 5। তো আমরা এখানে গণসংখ্যা, এটা হচ্ছে 5, এতটুকু পর্যন্ত হচ্ছে 10, তারপর এতটুকু পর্যন্ত হচ্ছে 15, এতটুকু পর্যন্ত 20। আশা করি এতটুকু পর্যন্ত এর বেশি লাগবে না। তো আমি যদি 30 থেকে 40 পর্যন্ত যাই, এই যে দেখো 30.5 থেকে 40.5 পর্যন্ত হচ্ছে 5 পর্যন্ত। তাহলে এই ঘরটাই আমরা 5 ঘর নিব। দেখো এভাবে করে 5 ঘর নিব, এই 5 ঘর নিব এই অংশটা। তাহলে এটা হচ্ছে প্রথম ঘরের জন্য।
একই রকম ভাবে আমি যদি দ্বিতীয় শ্রেণীতে যাই মানে 40.5 থেকে 50.5 আমি পাবো 7 ঘর। তাহলে এখানে 5 ঘর অলরেডি উঠছিলাম আমরা, এবার 6 7 এ দেখো এতটুকু পর্যন্ত 7 ঘর। এইটা এগুলো চাইলে তোমরা কালার করে দিতে পারো, নাও করতে পারো, সমস্যা নাই। এরপর হচ্ছে 12, আমরা এখানে এই যে 10 তারপর এই 12, এখানে হচ্ছে 12 ঘর। এরপরটা হচ্ছে 18 ঘর। তাহলে 18 ঘর আমাদেরকে যেতে হবে, এটা 15 16 17 18, এই এটা 18 ঘর। এরপরটা হচ্ছে 15 ঘর, কেমন? তাহলে 15 ঘর হচ্ছে এটা পর্যন্ত, এটা এটা হচ্ছে 15 ঘর। তারপরটা হচ্ছে 8 ঘর। 8 ঘর হচ্ছে এই যে 10-এর থেকে 2 ঘর নিচে এখানে, এইখানে এটা হচ্ছে 8 ঘর। এরপরটা হচ্ছে 5 ঘর, আমরা 5 ঘর নিব, এই। আচ্ছা, নেওয়ার পর আমাদের আসলে শেষ, মানে আয়তলেখতার শেষ। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা পরের অঙ্কে যাব, সেটা হচ্ছে বহুভুজ। বহুভুজ আঁকার জন্য আমাদের ঠিক আগের মতো এই যে এখানে যেরকম ছিল মানে অবিচ্ছিন্ন শ্রেণী, সেরকম অবিচ্ছিন্ন করে নিতে হবে এটাকে। একটু আগে যেহেতু আমি এটা দেখাইছি তাই আমি এটা আর বলতেছি না, আমি নিজে করতেছি, দেখো। উম, 80 থেকে 90, 90.5, 90.5 থেকে 100.5। আর শ্রেণী মধ্যমান আমি এখানে নির্ণয় করে দেখাইছিলাম তোমাদেরকে ঠিক একই রকম ভাবে। এই হচ্ছে শ্রেণী মধ্যমান। যাই হোক, আমরা যদি এখানে দেখি ভালো করে, আমাদেরকে বহুভুজ অঙ্কন করতে বলছে। তো বহুভুজ অঙ্কনের জন্য আমাদের লাগে শ্রেণী মধ্যমান, গণসংখ্যা, অবিচ্ছিন্ন শ্রেণী এবং বিচ্ছিন্ন শ্রেণী। বিচ্ছিন্ন শ্রেণীর প্রশ্ন দেওয়া থাকে, গণসংখ্যা প্রশ্ন দেওয়া থাকে, এই দুটো আমরা নিজে থেকে তৈরি করে নিব। এবার ঠিক আবার আগের মতো আমরা গ্রাফ আঁকবো, ঠিক আগেরটার মতোই। আমরা আঁকবো এক্স অক্ষ আর ওয়াই অক্ষ। এই দেখো এটা হচ্ছে এক্স অক্ষ, এই এক্স অক্ষ বরাবর ঠিক আগের মতোই গণসংখ্যায় বসবে, কেমন, সরি শ্রেণী বসবে, এক্স অক্ষ বরাবর শ্রেণী বসবে। আর এটা হচ্ছে ওয়াই অক্ষ, ওয়াই অক্ষ বরাবর বসবে গণসংখ্যা। এখানে লিখে দিতে হবে এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম, এটা লিখে দিতে হবে। আগেরটা তো একই, এটা লিখতে হবে। এটা তো যাই হোক, এখানে আমরা যদি লিখি, তো আমরা শুরু করব কিন্তু এখান থেকে ঠিকই, কিন্তু এরপর থেকে আমরা শ্রেণী মধ্যমানগুলো বসাবো। যেমন আমি যদি এতটুকু পর্যন্ত কেটে দিই, এই যে এতটুকু পর্যন্ত কেটে দিলে এটা কিন্তু 30.5, তাহলে এটা 40.5 হওয়ার কথা ছিল। তাহলে 30.5 এবং 40.5 এর ঠিক মাঝখানের বিন্দুটা আমরা নিব, এইটা, এটা হচ্ছে 35.5। তারপর আরো 5 ঘর যাব আমরা, এই ঘর নিব, এটা হচ্ছে 45.5, অর্থাৎ মধ্যমানগুলো নিব আমরা। তারপর হচ্ছে 55.5, এরপর হচ্ছে এই মধ্যবিন্দু, এটা 65.5, এরপর হচ্ছে 75.5, তারপর হচ্ছে 85.5, এরপর হচ্ছে 95.5, এরপর
95, তারপর হচ্ছে 100.5। ওকে, তার মানে এই যেখানে বিন্দুগুলো বসাতে হবে একটু সাবধানে বসাবা। আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি, যেমন এটা হচ্ছে 35.5, 45.5, 55.5, 65.5, 75.5, 85.5, 95.5 আর 100.5। এবার এখানে তো আমরা গণসংখ্যা বসাবো, তো গণসংখ্যা এটা হচ্ছে কি 5, এটা হচ্ছে 10 পর্যন্ত, আর এটা 15, আর এটা হচ্ছে 20। এখন আমরা যদি শুরু করি, দেখো 35.5-এ কত গণসংখ্যা 5 না, তার ঠিক 35.5 পর্যন্ত হচ্ছে আমরা এখানে 5 পর্যন্ত উঠবো। তারপর 45.5-এ কত 7 না, এই 45.5-এ আমরা 7 পর্যন্ত উঠবো। দেখো এই যে 7 পর্যন্ত, এটা এই, ঠিক আছে। তারপর 55.5-এ হচ্ছে 12, এই 55.5-এ আমরা যাব 12 পর্যন্ত, এই 12 ঘর, এই দেখো 10, তারপর 2 ঘর। তারপর 65.5-এ আমরা 18 বসাবো, এই 65.5-এ আমরা বসাবো হচ্ছে 18, এখানে 15, 16, 17, 18 এইখানে। তারপর 75.5-এ আমরা 15 বসাবো, এই দেখো 75.5, এখানে আমরা বসাবো 15, এই যে এইখানে। না না, এটা তো 15 না, এটা 20 হয়ে গেছে, আমি মুছে দিই, দাঁড়াও। 15 আমরা 15 পর্যন্ত বসাবো, 15 হচ্ছে এইখানে, এইখানে। তারপর 85.5, 85.5-এ আমরা বসাবো 85.5 কত 8, 8 ঘর নিব আমরা এখান থেকে, এই যে 8 ঘর, এতটুকু, এই যে দেখছো 8 ঘর। এরপর হচ্ছে 5 ঘর, 95.5 বরাবর 5 ঘর নিব। এবার আমরা সবগুলো ঘরকে যোগ করে দিব, তারপর আমাদের আয়তলেখাটা হয়ে যাবে। আমরা যদি সবগুলো ঘরকে এইখানে 30 থেকে যোগ করা শুরু করব, দেখো এইভাবে। তারপর এটা একটু অন্য কালে দিয়ে করি, তাহলে বুঝতে সুবিধা হবে হয়তো। এই দেখো এই, তারপর এইভাবে এইভাবে সবগুলো আমি যোগ করে দিব। এগুলো স্কেল দিয়ে যোগ করতে হবে, কেমন, এটা একদম সোজা হতে হবে। আমি তো হাত দিয়ে আঁকতেছি, তাই ইয়া হচ্ছে না, স্মুথ হচ্ছে না, দেখছো এটা পাহাড়ের মতো। এই হচ্ছে বহুভুজ, কেমন। তো বহুভুজ কিন্তু আমরা আয়তলেখা থেকে আঁকতে পারতাম, ওদের ঠিক মধ্যবিন্দুগুলো যদি আমরা নিতাম, তাহলে মধ্যবিন্দুগুলোকে জাস্ট যোগ করে দিলেই কিন্তু আয়তলেখা হয়ে যেত। আমরা জাস্ট মধ্যবিন্দুগুলোকে যদি যোগ করে দিতাম, তাহলে কিন্তু একটা আয়তলেখা হয়ে যেত। এই যে দেখো, এগুলোকে যদি আমরা যোগ করে দিই, তাহলে এটা কিন্তু সরি আয়তলেখা না, বহুভুজ হয়ে যেত, মানে মধ্যবিন্দুগুলোকে যোগ করে দিলে। অর্থাৎ তুমি যদি আয়তলেখা আঁকো কোনোভাবে, তাহলে তুমি বহুভুজও আঁকতে পারবা। অনেক সময় প্রশ্ন দুইটা একসাথে আসে, যে আয়তলেখা বহুভুজ অঙ্কন করো, ওই তখনের জন্য শ্রেণী মধ্যমানটা লাগে, যদি বহুভুজ সহ বলে। তো তোমরা চাইলে আয়তলেখা এঁকে সেটা দিয়েও বহুভুজ আঁকতে পারো অনেক সহজে, বা আলাদা করে শুধু বহুভুজ আঁকতে পারো, এটা সুন্দর বেশি লাগে। আমরা আজকে লাস্ট প্রশ্নে যাব, সেটা হচ্ছে অজীব রেখা। তো অজীব রেখার জন্য 3টা জিনিস লাগবে, শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। অজীব রেখা আঁকতে হলে যে গ্রাফ পেপারটা আছে, সেটা তোমরা এইভাবে সোজা করে নিবা, আর একটু লম্বা নেওয়ার ট্রাই করবা, কারণ অজীব রেখায় আসলে ক্রমযোজিত গণসংখ্যা অনেক থাকে। তো আমরা এখানে ওদেরকে ক্রমযোজিত গণসংখ্যাগুলো বের করি, যেমন এখানে 5 আছে, তাই 5 থাকলে আমরা এখানে কি বসাবো, এটা 5, 5-এর সাথে 7 যোগ করলে হচ্ছে 12, 12-এর সাথে 12 যোগ করলে 24, 24-এর সাথে 18 যোগ করো, 24-এর সাথে 18 যোগ করলে কত হয় আমাকে জানাও। 42, এটা হবে 42, ভেরি গুড। তারপর 42-এর সাথে যোগ করতে হবে 15, আসবে 57, 57-এর সাথে যোগ করতে হবে 8, আসবে 65, তার সাথে 5 যোগ করলে আসবে 70, তাহলে এখানে 70 আসবে। এবার আমরা ছক কাগজে, এটা যদি এক ছক্ক হয়, ভালো করে দেখো, ছক কাগজে এক ছক্ক বরাবর, যে এই এক ছক্ক, এটা আমি কেন নিচে করে নিচ্ছি তোমরা একটু পরে বুঝতে পারবা। এই ছক কাগজে এক ছক্ক বরাবর আমরা নিব হচ্ছে শ্রেণী, এখানে বসবে শ্রেণী, কেমন। আর ঠিক এটা এই ওয়াই অক্ষ, ওয়াই অক্ষ হচ্ছে এটা পুরোটা, তোমরা আর একটু সুন্দর করে নিবা, আমার আসলে জায়গা নাই এখানে,
তাই আমাকে এভাবে করে নিতে হচ্ছে একদম সাইডে। তোমরা কিন্তু এটা সাইডে নিবা না, এতক্ষণ বহুভুজ এবং আয়তলেখা আমি যেভাবে আঁকছিলাম মানে মাঝখানে করে নিতে হয়, এটা এক্স অক্ষ ওয়াই তোমরা এইভাবেই নিবা। কিন্তু আমার কাছে জায়গা নাই বলে আমি এক সেট করে আঁকতেছি, কেমন এটা আর কি। তাহলে তাহলে এটা হচ্ছে এক্স ও এক্স প্রাইম, আর এটা হচ্ছে ওয়াই ও ওয়াই প্রাইম। তোমরা কিন্তু গ্রাফের বাইরে যাবে না, গ্রাফের ভেতরে থাকবে, বাট আমার স্পেস নাই বলে আমি কাজটা করতেছি। আচ্ছা, এতটুকু পর্যন্ত আমি কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর এইখানে আমরা বসাবো, দেখো 31 না, আমরা 30 বসাবো, দেখো 30। তারপরটাতে আমরা বসাবো 40, 50, 60, 70, 80, 90, 100। অর্থাৎ প্রথমটা 30 বসাবো, তারপরগুলো সব এগুলা বসাবো। এরপর আমরা ক্রমযোজিত গণসংখ্যা বসাবো। দেখো এটা 70 পর্যন্ত আছে, তাহলে এটা পুরোটা আমাদের 70 পর্যন্ত নিতে হবে। তো 70 পর্যন্ত যদি আমরা নিই, ভালো করে দেখো, এটা হচ্ছে 5, এটা 10, এটা 20, এটা 30, এটা 40, এটা 50, এটা 60, এই সবার লাস্টে 70। এবার বুঝতে পারছো কেন আমি আসলে পুরোটা নিছিলাম, কারণ আমি হিসাব করছিলাম এটা পুরোটা 70টাই হয়, এর বেশি হয় না, তাই একটু সেট করে নিছি। যাই হোক, আমরা এই যে সর্বোচ্চ মান 40, তাহলে 40 বরাবর এই যে সর্বোচ্চ মান 40 বরাবর আমরা 5 বসাবো। 30 বরাবর না, 40, এই যে লাস্টে যেটা আছে 40, এই লাস্টেরটা বরাবর আমরা 5 বসাবো। 40 বরাবর আমরা বসাবো 5, এই যে এটা। তারপর এই যে 50 বরাবর আমরা বসাবো 12, 50 বরাবর আমরা 12 বসাবো। দেখছো 10 এই 12 গুনে গুনে এক এক করে করে গুনে গুনে 12। এবার 60 পর্যন্ত আমরা বসাবো 24, এই যে 60 পর্যন্ত আমরা বসাবো 24, এই যে 20, এই 24। তারপর 70 পর্যন্ত আমরা বসাবো 42, এই যে 70, তো এই আমরা 42 বসাবো। 70 কি 42 মানে ভাবো অনেক বেশি, মানে বাড়ছে আর কি, ইনক্রিজ অনেক বেশি। তাহলে এটা 40, এই 42, এটা 70। তারপর 80, 80তে গিয়ে হচ্ছে দেখো 80 না, 80তে গিয়ে হচ্ছে 57, 80তে গিয়ে 80 বরাবর গিয়ে 57, 50, এখানে অনেক বেশি বাড়তেছে। তার 57, সরি 57 নিচেরটা হবে, উপরেরটা না। এরপর হচ্ছে 90, 90 বরাবর হচ্ছে 65, এই যে 90 বরাবর হচ্ছে 65, এটা 90 বরাবর। এরপর 100 বরাবর হচ্ছে 70, 100 বরাবর হচ্ছে 70। তাহলে আমাদের অজীব রেখা হয়ে গেছে। এবার আমি জাস্ট যোগ করে দেবো। অজীব রেখা কিন্তু হাতে আঁকতে হয়, এটা মনে রাখিও। অজীব রেখা মানে স্কেল দিয়ে যোগ করবা না, এইভাবে করে হাতে একটু এলোমেলো হলো কোনো সমস্যা নাই, তবে চেষ্টা করবা মানে গুছায় আঁকার জন্য। এই আমাদের অজীব রেখা হয়ে গেছে। যাক, তাহলে শুরু করতে হবে কিন্তু 30 থেকে, এটা মনে রাখবা, শেষ হবে 100 থেকে। 30 থেকে শুরু করে 100 থেকে শেষ হবে। এই হচ্ছে আমাদের অজীব রেখা। আশা করি তোমরা ক্লাসটা বুঝছো, না বুঝতে আমাকে কমেন্টে বলবা। আর শুক্রবার পরীক্ষা তোমাদের, এটার উপর বেস্ট অফ লাক, ভালো করে পড়ো। ফি আমানিল্লাহ।